নবীজির কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা, যেই ফাতেমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে এই ফাতেমা? যেই ফাতেমার বাবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ফাতেমার স্বামী হযরত আলী জান্নাতি, যেই ফাতেমার দুইটি সন্তান ইমাম হাসান হুসাইন জান্নাতি, যেই ফাতেমার মা হযরত খাদিজা সেও জান্নাতি, যেই ফাতেমার বোন সেও জান্নাতি, ফাতেমার সৎমা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও জান্নাতি, ফাতেমার নানা হযরত আবু বকর সেও জান্নাতি, ফাতেমার এক দুলাভাই হযরতে ওসমান সেও জান্নাতি। এরপরেও আমার নবী ফাতেমাকে ডাক দিয়া কয়, ফাতেমা ইয়া ফাতিমা তু ইনকিজিন নাফসাতি মিনান নার। ফাতেমা, ও ফাতেমা, তুমি তোমার নিজের জাহান্নাম থেকে বাঁচো। ফাতেমা রে, ওই কবর কারো জন্য সাপ বিচ্ছুর বাগান, কারো জন্য আবার ওই কবর জাহান্নামের আগুন, আবার কারো জন্য ওই কবরটা জান্নাতের বাগান হইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা গো, আমি তো নবীর বেটি। আল্লাহ নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, ওই কবর নবী চিনবে না, ওই কবর আলীর স্ত্রী চিনবে না, ওই কবর হাসান হোসেনের মা চিনবে না, ওই কবর কলিজার টুকরা খাদিজার সন্তান চিনবে না, ওই কবর চিনবে শুধুমাত্র আমল। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মায়ে জায়গায় আইছে, মায়েদেরকে বলবো, মা মাগো, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আপনাদেরকে যেমন আমার বলিয়া ডাক দিয়েছে, প্রত্যেকটা পুরুষদেরকে আল্লাহ তাআলা আমার বলে ডাক দিয়েছে। মা গো, কেন আপনি মা আল্লাহ তাআলার হুকুম মানবেন না? কেন মা আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না? এরে মা, তোমার মতন মা ছিল নবীজির কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা গো, কি এই ফাতেমা একটু মা দিলটা নরম করে দিবেন গো মা। যেই ফাতেমা জান্নাতি, যেই ফাতেমা নিজে জান্নাতি, যেই ফাতেমার স্বামী জান্নাতি, ও মা, মা গো, যেই ফাতেমার দুইটা সন্তান ইমাম হাসান হোসাইন জান্নাতি, যেই ফাতেমার মা হযরতে খাদিজা সেও কিন্তু জান্নাতি। মা গো, জান্নাতের টিকিট প্রাপ্ত নারী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ পড়ার পরে বাড়ির দিকে যাইয়া দেখে রে, হযরত ফাতেমা কেমন জানি তন্নাচ্ছন্ন হয়ে পড়ে আছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন এমন করতে? ফাতেমার ডাক দিয়ে কই, স্বামী গো, আমার কেমন জানি অস্থির লাগতেছিল। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি হযরত ফাতেমাকে হযরত আলী জড়ায় ধরে ডাক দিয়ে কই, ফাতেমা রে, আসো আসো, তুমি আমার বুকের মধ্যে একটু মাথাটা লাগায় দাও। ও বাজান, স্বামী আর স্ত্রী দুজন রাত্রি বেলা যখন ঘুমাইতে গেছে, রাত্রি যখন গভীর হইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখে নবীজির কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমা কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল, ওগো স্বামী, আমি যখন রাত্রিবেলা যখন ঘুমিয়ে যাই, আমি ঘুমের গভীরে স্বপ্নে দেখি গো স্বামী, আমি নজর কইরা দেখি আমি পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করতেছি। স্বামী গো, হঠাৎ করে
পশ্চিম এবং দক্ষিণ কন্যার থেকে প্রচণ্ড জোরের বেগে একটা বাতাস আসলো। এই বাতাসটা আসিয়া আমি ফাতেমার মাথার কাপড়খানা উড়িয়া গেল। স্বামী গো, আমি এই জন্য ডুকরে ডুকরে কান্দি। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তোমার সামান্য একটু মাথার কাপড় যখন উড়িয়া গেছে, এই জন্য তুমি কেন কাঁদতেছ? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী, তোমার কাছে এই মাথার কাপড় উড়ে যাওয়া সামান্য একটা বিষয় হইতে পারে গো স্বামী, কিন্তু এই বিষয়টা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এই রাত্রিবেলা যাব আমার বাবার কাছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, এই রাত্রিবেলা কই 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 যাব? একটু পরে ফজরের নামাজের আজান হবে, আমি আলী মসজিদে যাব। যাওয়ার পর নবীকে আমার বাড়িতে দাওয়াত করে আনব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য চলে গেছে। নামাজ শেষ করার পর আল্লাহর নবীকে সমস্ত কথা খুলে বলার পরে হযরত আলীর সঙ্গে আল্লাহর নবী আলীর বাড়িতে আইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বাড়িতে আনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে দেখার পরে ডুকরে ডুকরে কান্দে আর ডাক দি কই, আব্বু ও বাবা, গত রাত্রি বেলা আমি এমন একটা স্বপ্ন দেখেছি গো বাবা। ডাক দিয়ে কই, বেটি রে, গত রাত্রি বেলা তুমি যে স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের কথা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে জানা দিছে। কিন্তু ফাতেমা রে, আমি নবী জানি, কিন্তু আমি নবী জানলে কি হবে? আমি নবী জানার পরেও আমি নবী তোমাদের কাছে একটু জানতে চাই। ফাতেমা ডাক দিয়ে কই, আব্বু গো, গত রাত্রি বেলা আমি ফাতেমা যখন ঘুমায় যাই, ওগো বাবা, আমি ফাতেমা নজর কইরা দেখি, আমি ফাতেমা পশ্চিম এবং পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করতেছিলাম। হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কন্যার থেকে প্রচন্ড বেগে একটা বাতাস আসলো। এই বাতাসটা আসিয়া আমি ফাতেমার মাথার চুলখানা উড়িয়া গেল, মাথার কাপড়খানা পরে গেল। এই কথা শোনার পরে আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া ফাতেমাও কান্দে। হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ, সামান্য একটু মাথার কাপড়খানা পড়ে গেছে আল্লাহ, এই জন্য কলিজার টুকরা নবীও কান্দে, ফাতেমাও কান্দে। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি, সামান্য একটু মাথার কাপড় পরে গেছে। এই কথা শোনার পর আপনি নবীও কান্দে, ফাতেমাও কান্দে, বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আরে আলী, তোমার কাছে এই মাথার কাপড় পরাটা যদি সামান্য হয়ে থাকে, না রে আলী, না, আমার বেটি ফাতেমা কি আমার আল্লাহ সালাম জানাইছে। আলী রে, আমার বেটি ফাতেমা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোন নারী জাতি জান্নাতে যাবে না। আলী রে, আমার আল্লাহ যদি এই উম্মতের নারীদেরকে যদি কিছু জানায় দেয়, এইটা ফাতেমার মাধ্যমে জানায় দিবে। আমার আল্লাহ ফাতেমারে জানায় দিয়েছেন, ফাতেমা, এই পৃথিবী থেকে তুমিও চলে যাইবা, কিন্তু ফাতেমা রে, তুমি এই পৃথিবী থেকে যাওয়ার পরে পশ্চিম এবং দক্ষিণ কন্যারে একদল সাদা চামড়ার লোকেরা থাকবে, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা আল্লাহ বিরোধী, ওরা সদা সর্বদা চেষ্টা করবে নবীর উম্মতের ভিতরে যত নারী আছে এই নারীগুলোকে জাহান্নামী বানানোর জন্য। এরে ফাতেমা, তারা এমন টেকনিক অবলম্বন করবে, এমন একটা জামানা আসবে, ওই জামানার নারীদেরকে এরা উলঙ্গ করে রাস্তায় নামাইবে। ওই জামানার নারীদেরকে
এরা উলঙ্গ করে রাস্তায় নামাইবে। আমার ভাইরা, এই কথাটাই আল্লাহ তাআলা ফাতেমার মাধ্যমে উম্মতের যত নারী আছে সমস্ত নারীদেরকে বুঝাই দিয়েছে। আজও আমার বাংলাদেশের ভিতরে আমার অনেক মা আছেন, ওই বিদেশিদের পান পাইয়া নিজে বেপরদায় চলাফেরা করে, আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে চলাফেরা করে। আগের যুগে দেখতাম যে আমাদের মারা যখনই সামনে কোনো বেগানা পুরুষ পরে যায়, সুন্দর করে মাথার মধ্যে ঘণ্টাটা দিয়ে দেয়, কারণ আমাদের আগের যুগের মারা এরা অশিক্ষিত ছিল। আর বর্তমান সময় যত যায়, আমাদের মারা ডিজিটাল বাংলাদেশে শিক্ষিত হওয়ার পরে ডিজিটালের উপরে ডিজিটাল হয়ে গেছে। এই জন্য আমাদের মায়েরা আর পুরুষ দেখলে আর মাথার উপরে কাপড় দেয় না, কারণ এরা বলে যে মাথায় কাপড় দেওয়া এটা সমাজে ব্যাকডিবেট, এটা আগের যুগের কাজ। মাগো, তুমি শিক্ষিত হইছ মানে তোমারে যারা জন্ম দিছে, যেই মা, যেই বোন, যেই দাদি, যেই নানি তোমারে জন্ম দিছে, তারা মূর্খ ছিল বিধায় তারা তাদের সামনে যখন বেগানা পুরুষ আসছে তারা মাথায় কাপড় দিছে, তারা বুঝে নাই। কিন্তু আপনি এত শিক্ষিত, এত উচ্চতর ডিগ্রি অর্জন করছেন, আগের যুগের মারা, খালারা, নানিরা, দাদিরা মাথায় কাপড় দিত, এই জন্য তোমার মাথায় কাপড় দেওয়া লাগে না, গলায় তোমরা রন্না দিতা। এখন এত শিক্ষিত হইছো, গলায় রন্না লাগে না, আর পরে আরো শিক্ষিত হইছো, এর ফলে গলায় রন্না না দিয়া একদিক দিতা, আরো লাগে না, আরো শিক্ষিত হইছো, বুকে কাপড়ই দাও না। কিন্তু মাগো, এই কথাটাই আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে ফাতেমারে দিয়া উম্মতের নারীদেরকে জানাইছে। ফাতেমারে দিয়া উম্মতের নারী জাতিদেরকে জানাইছে যে এমন একটা জামানা আসবে, যেই জামানার নারীদেরকে উলঙ্গ করতে করতে অর্ধ উলঙ্গ করে রাস্তায় নামাইবে এই পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। আমার ভাইরা, এই হাদিসের বিস্তারিত আলোচনা করতে যাইয়া তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানী বলেন, মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অন্য কোনো দেশ নয়, এই দেশটার নাম হইল আমেরিকা। এই দেশটার নাম কি? আমেরিকা। ওদের টার্গেট একটাই, যে বিশ্বের জমিনে কোনো মুসলিম নারী যাতে পর্দায় না চলতে পারে, কোন মুসলিম নারী যাতে একা একা চলতে পারে না, কোন মুসলিম নারী যাতে একা একা চলতে পারে। নারীদের একাকিত্ব স্বাধীনতার তারা দিতেছে। কিন্তু মাগো, তোমরা যদি ওই বিদেশিদের দেখানো পথ তোমরা অনুসরণ করো, তোমরা তো আল্লাহর কোরআনের পথটাকে তোমরা অস্বীকার করলা। আর যারা আল্লাহর কোরআনুল কারীমের পথটা অস্বীকার করবে, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এদের পরিচালক আমার আল্লাহ নয়, এদের পরিচালক শয়তান। আর যারা শয়তানের পথে পরিচালিত হবে, এরা আমার আল্লাহর জান্নাতে যাবে আর যাবে। দেখবেন আমাদের সমাজে এমনও কিছু মহিলা আছে, এমনও কিছু মা আছে যে স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর কথা শোনে না। স্বামী যদি কই ডানে, আমার মা যায় বামে। স্বামী যদি কই এখানে বসো, ওই বেটি দাঁড়ায়া যায়। স্বামী যদি বলে চলো একটু সামনের দিকে চলো, ও পিছনের দিকে যায়। এর একটাই মাত্র কারণ হইল, আপনি আমি ওই পশ্চিমাদের দেখানো পথগুলো বেছে নিছি। কিন্তু মনে করে রাখবেন মাগো, মনে করে রাখবেন, এই দুনিয়া ছেড়ে কিন্তু যেতেই হবে। এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আর এই দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে যদি জান্নাত পেতেই চান, আল্লাহর হুকুম, নবীর সুন্নত তরিকা আপনাকে মানতে হবে। আর যদি নবীর সুন্নত তরিকা, আল্লাহর হুকুম যদি মানেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করবে আল্লাহ, জান্নাত দিবে আল্লাহ। ওমা, ইবাদতটা আল্লাহর হুকুমে হয়, নবীর সুন্নত তরিকায়। আপনি বেশি কিছু আমল পারেন না, মাগো অল্প কিছু আমল পারেন। এই অল্প আমলটা আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় যদি আদায় করতে পারেন গো মা,
আল্লাহ তাআলার জান্নাতের দরজা আপনি মা জননীর জন্য খুলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দিল নরম করে দিবে এ পাবনা সুধানগরের মা গো, কলিদার টুকরা বোন হাতে ধরে বলে যায় আবার কোন দিন আসিবা না আসি গো মা। ও মা, একদিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেছে। বন্ধুরে, আল্লাহর নবীর দরবারে যাইয়া দেখে নবীজির কামরার ভিতর কে যেন কথা বলতেছিলেন। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই ভাইয়া, নবীজির কামরার ভিতরে নবীজি হয়তো বা কারো সঙ্গে কথা বলতেছিলেন। ও বন্ধু, এই জন্য ইমাম হাসান আর হুসাইন আর নবীজির ঘরে ঢুকলেন না। না ঢুকিয়া ইমাম হাসান আর হুসাইন ওই কথাগুলো শুনতেছেন। কে যেন ডাক দিয়ে কই নবী গো, আমার আল্লাহ আপনার কলিজার টুকরা ফাতেমাকে সালাম জানাইছে। শুধু তাই নয় আপনার ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি নারী বলে ঘোষণা দিয়েছেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ফাতেমাকে আমার আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে কোন নারী জান্নাতে যদি যায় সেই নারী ফাতেমার পরে জান্নাতে যাবে। অর্থাৎ ফাতেমার আগে পৃথিবীর কোন নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আল্লাহ আপনার কাছে আরেকটা কথা আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাতেমার আগে শুধুমাত্র একজন নারী আমার আল্লাহর জান্নাতে যাবে। ও বন্ধু, এই কথা শোনার পর ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই ভাইয়া গো, এই মুহূর্তে আমাদেরকে বাড়িতে যাইতে হবে, আমাদের মা ফাতেমার কাছে যাইতে হবে। ইমাম হাসান আর হোসেন দৌড় দিয়া ফাতেমার কাছে গেছে। ডাক দিয়ে কই মা গো, নানার দরবারে গেছিলাম গো মা। নানার দরবারে কে জানো নানারে বলতেছিলেন আমার আল্লাহ আপনি মারে সালাম জানাইছে, আমার আল্লাহ আপনি মারে জান্নাতি নারী হিসাবে ঘোষণা করছে। ও মা, আমার আল্লাহ আপনাকে জান্নাতি নারীদের সর্দানিনী বানাইছে। মাগো, আপনি জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর কোন নারী জাতি জান্নাতে যাইতে পারবে না। কিন্তু মাগো, আর একটা কথা আমি শুনেছি, আপনি মায়ের আগে একজন নারী নাকি আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই আল্লাহ, এরা তো ছোট বাচ্চা, এরা কি কথা বলতেছে আমার তো বুঝে আসে না। এরা বন্ধু জোহরের নামাজ পড়ার পর ইমাম হাসান আর হুসাইন ঘরের মধ্যে খেলা করতেছিলেন। এইদিকে হযরত আলী আর কলিজার টুকরা নবী ঘরের মধ্যে হাজির হয়েছে। বাজার ইতিমধ্যে ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই মাগো, এইবার নানা আমাদের বাড়িতে আইছে গো মা, তুমি নানাকে কথাটা জিজ্ঞাসা করো। হযরত ফাতেমা ডাক দিয়ে কই আব্বু গো, আজকে কি আপনার কাছে জিবরাইল আমিন আইছিল? ডাক দিয়ে কই মা গো, জি 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 জিবরাইল আমিন আমার কাছে আসছিল। ডাক দিয়ে কই আব্বু গো, জিবরাইল আমিন আপনাকে কি বলছে জলদি কইরা বলেন না। ডাক দিয়ে কই মা গো, জিবরাইল আমিন আমারে বলছে আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে। শুধু সালাম জানাই নাই, আমার আল্লাহ তোমারে জান্নাতি নারী হিসাবে কবুল করছে। ও মা, তুমি ফাতেমা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর কোন নারী জান্নাতে যাইতে পারবে না। এই কথা বলিয়া আল্লাহর নবী স্টপ হয়ে আছে। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই নানা, ওগো নানা গো, আর একটা কথা দিয়ে আপনি বাদ রাখলেন গো নানা। আল্লাহর নবী ডাক দিয়ে কই নানা তীরে কি কথা বাদ রাখছি জলদি করে বলো না। ডাক দিয়ে কই নানা গো,
ওই ব্যক্তি যে বলেছে আমার মায়ের আগে একজন নারী আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আমার ফাতেমার আগে একজন নারী জান্নাতে যাবে, এইটা ইমাম হাসান আর হোসেন কেমনে করে জানলো? ডাক দিয়ে কই, না না গো, আমার আম্মার কাছে সত্য কথা বলেন না গো, না না। ফাতেমা ডাক দিয়ে কই, আব্বু, আমি এতে রাগ করি না, আমি এতে কোনো ধৈর্য হারাই নাই, কিন্তু আব্বা গো, আমার আল্লাহ আমি ফাতেমার আগে এই পৃথিবীর জমিনে একজন নারীকে জান্নাতে দিবে। আব্বু, আমি ওই নারীর চেহারাটা একটা পলক দেখতে চাই, ওই নারীর সঙ্গে আমি একটু কথা বলতে চাই, আমি ওই নারীকে জিজ্ঞাসা করব ওই নারী কি এমন আমল করে যে আমলের কারণে আমি ফাতেমার আগে আল্লাহ ওই বান্দিকে জান্নাতে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মাগো, মোবাইল থাকলে রেকর্ড করে নেন গো মা, এই দুনিয়া থেকে তুমিও চলে যাবা গো মা, এই দুনিয়া থেকে আমিও যাব মা। মাগো দেখো দেখো মা, ফাতেমার আগে কোন আমলটা করলে নারী জাতিরা জান্নাতি হবে। এইবার ইমাম হাসান আর হুসাইনকে লইয়া, ফাতেমাকে লইয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করিয়া বিকালবেলা ঘুরতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী ফাতেমারে ডাক দিয়ে কই, ফাতেমা রে, দেখো তো দেখি আমার ডান সাইডে একটা পাহাড় দেখা যায়, বাম সাইডে একটা পাহাড় দেখা যায়। এরা ফাতেমা, ওই পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা কুটির ঘর দেখা যায়। ডাক দিয়ে কই, আব্বু গো, জি জি জি, একটা ছোট্ট একটা কুটির ঘর দেখা যায়। ডাক দিয়ে কই, বেটি রে, তোমার আগে যেই নারীটা জান্নাতে যাবে ওই নারী ওই ঘরের মধ্যে থাকে। ওই নারীর স্বামী এমন একজন গরিব মানুষ, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা পুরাই গো বেটি। ওই যেই নারী জান্নাতে যাবে ওই নারীর স্বামী হইতেছে একজন কাঠুরিয়া, সারাদিন জঙ্গলে কাঠ কাটে, সন্ধ্যার দিকে বাজারে বিক্রয় করে, তরি তরকারি কিনিয়া অনেক কষ্টে জীবন যাপন করে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইয়া ফাতেমা, তুমি যদি চাও এই নারীর সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারো রে ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা গো, আজকে তো সূর্য ডুবে যাবে, সন্ধ্যা লেগে যাবে, আজকে আমি দেখা করব না, আমি আগামীকাল এই নারীর সঙ্গে দেখা করব। ও বাদান, আগামীকাল আবার সকালবেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পাপা করিয়া চলে গেছেন আল্লাহর বান্দি কাঠুরিয়ার বাড়িতে। এরা বন্ধু কাঠুরিয়ার বাড়িতে যাইয়া ফাতেমা সালাম দিছে, আসসালামু আলাইকুম। একবার না, দুইবার না, তিনবার যখন সালাম দিছে, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। হযরত ফাতেমা ডাক দিয়ে কই, কেউ আসনি? আমি নবীদের কলিজার টুকরা হযরতে ফাতেমা, আমি তোমার বাড়ির দুয়ারে আইছি। এরপরে ঘরের ভিতর থাইকা একজন মহিলার আওয়াজে সালামের জবাব দিলে, দেওয়ার পরে ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমার কপাল কত ধন্য, নবীদের কলিজার টুকরা সন্তান, জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমার পা আমার বাড়িতে পড়ছে। এরে ফাতেমা, আমার ঘর মানে আমার বাড়ির ধন্য, আমার কপাল ধন্য রে ফাতেমা। কিন্তু রে ফাতেমা, আমি এমন একজন গুনাহগার নারী, এই পৃথিবীতে স্বামীর হুকুম ছাড়া আমি কারো লগে কথা বলি না, আমার স্বামীর থেকে অনুমতি নেই। এরপরে আমি তোমার সঙ্গে কথা বলবো, আমি তোমার সঙ্গে দেখা করব। কিন্তু ফাতেমা, আজকে আমার স্বামী তো বাড়িতে না, আজকে আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলে গেছে। তুমি যদি মনে কিছু না নাও, আগামীকাল তুমি অবাধ্য হয়ে চলে। দেখো মা,
এমন একজন নারী, এমনিতেই গরিব, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরে, স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করে না। পরের দিন সকালবেলা হযরত ফাতেমা ইমাম হাসান হোসেনকে লইয়া আইছে। আসার পর ডাক দি কই, এরে আল্লাহর বান্দি, ঘরের দরজাটা একটু খোলো না। ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার লগে দেখা করার জন্য, কিন্তু রে ফাতেমা, তোমার ইমাম হাসান হোসেনের সঙ্গে তো দেখা করার অনুমতি নেই নাই। ফাতেমা ডাক দিয়ে কই, আরে বোন, আমার ইমাম হাসান হোসেনের বয়স মাত্র 3 বছর। এইবারে মহিলা ঘরের মধ্যে থাইকা, কাঠুরিয়ার বউ ঘরের মধ্যে থাইকা ডাক দিয়ে কই, ফাতেমা রে, মাসালা যদি জানতে হয় তোমার স্বামী হযরত আলীর কাছ থেকে জেনে নাও। মাসালা দেওয়ার ইখতিয়ার একমাত্র হযরত আলীর আছে, তোমার তো মাসালা দেওয়ার ইখতিয়ার নাই। এরে ফাতেমা, তুমি জানো না এই পৃথিবীর জমিনে একজন সন্তান 2 বছর বয়স পর্যন্ত ওই সন্তান কোনো কিছু মনে রাখতে পারে না। যখন একটা বাচ্চার বয়স যখন 3 বছর হবে, তখন ওই বাচ্চা যা দেখবে ওই বাচ্চার জেহেনের মধ্যে তাজমাত লেগে যাবে। ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই, মাগো, আর এই বাড়ির সামনে দাঁড়াবো না, চলো চলো যাই, আমার নানার কাছে যাব, আমার নানার কাছে জিজ্ঞাসা করব এই আল্লাহর বান্দি কি এমন আমল করেছে যে আমল করার দ্বারা তুমি মায়ের আগে জান্নাতে যাবে। ও বাজান, ইমাম হাসান আর হুসাইন হযরত ফাতেমা সম্মানে সহকারে চলে গেছেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আর ওই কাটুরিয়ার বাড়িতে যাব না, কারণ কাটুরিয়ার বইরে এত ভাব, আমার মা জান্নাতি নারী, এরপরও আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই না, কিন্তু আমরা ওই বাড়িতে আর যাব না, কিন্তু নানা গো, আপনার কাছে এসেছি, আল্লাহর ওই বান্দি এমন কোন আমল করেছে যে আমলটা করার কারণে আল্লাহ আমার মায়ের আগে জান্নাতে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আরে ফাতেমা, শোনো শোনো, ওই নারী গরিব হইতে পারে, ওই নারীর স্বামী গরিব হইতে পারে, ওই নারী এমন একজন নারী যে নারী সদা সর্বদা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করত। শুধু তাই নয়, ওই নারী এমন একজন দামি নারী যেই নারী স্বামীর কথা হুকুম ছাড়া ওই নারী কখনো কোনোদিন ঘরের বাইরে হয় নাই। আরে ফাতেমা, ওই নারীর ভিতরে একটা আমল ছিল, ওই আমলটা হইল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মহিলা এমন একজন নারী জীবনে কোনোদিন স্বামীর কথার বাধ্য চলে নাই, কিন্তু আপনি আমি এমন একজন মা, এমন একজন বোন, স্বামী তো দূরের কথা, নিজের মা বাবার কথা পর্যন্ত মানতে পারি না। মা গো, একটা কথা মনে করিয়া রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। ও মা, এই পৃথিবীর জমিনে যত বড় বড় লেখক আছে, যত বড় বড় গবেষক আছে, এর মধ্যে একজন লেখক আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ উনিনুল হিকাত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা শাম দেশের একটা নারীর ঘটনা বর্ণনা করেছে। শামের ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহর বান্দি এক কবরের মধ্যে শোয়ায়িত করছে। কিন্তু বন্ধু, আল্লাহর বান্দি
আল্লাহর বান্দি মারা যাওয়ার পরে আল্লাহর বান্দির মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে আমি এমন একজন নারী, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, ওগো হুজুর একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই সন্তানটাও মারা গেছে, আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়া একা একা থাকতে? না গো হুজুর না, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলি আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? আল্লাহর বান্দিরে হুজুর ডাক দিয়ে কই মাগো ও মা, এমন কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মাগো এই জামানার ভিতরে আল্লাহর একজন বড় আলেম আছে, আপনি ওই আল্লাহর বান্দা আলেমের কাছে চলে যান। ও বাজান কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। আল্লাহর বান্দি মহিলা ডাক দি কই হুজুর আল্লাহর বান্দা আলেমের বাড়ি কোথায়? কই এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার। এই বৃদ্ধ মা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। যাইয়া ডাক দিয়ে কই হুজুর হুজুর ডাক দিয়ে কই মা আপনি কি আপনার পরিচয়টা দিয়ে দেন? ডাক দিয়ে কই হুজুর আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই বাবা নেই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই শাশুড়ি নাই গো হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাও মারা গেছে, আমি বা কি পারি আবার সন্তানকে না দেখিয়া থাকতে? হুজুর আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দিবে? আল্লাহর বান্দি মহিলা যখন এই কথা হুজুরকে বলছে, হুজুর ডাক দিয়ে কই মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা গো? ও মা আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাইলে প্রতিদিন ঈশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। ও গো মা 2 রাকাত নামাজ পড়ার পরে রাত্রিবেলা যখন আপনি ঘুমাইবেন মা আপনি ডেনকাত হয়ে ঘুমাইবেন, আমার আল্লাহ যদি কবুল করে আপনার চোখের পানি আর নবীজির দরুদের মহাব্বতে আপনার কন্যা সন্তানের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করে দিতে পারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মহিলা বাড়িতে চইলা গেছে, প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে। রাত্রিবেলা যখন ঘুমায় ডান কাত হয়ে ঘুমায়, নবীদের উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায়। এমন করতে করতে যখন 1-2 সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, আল্লাহর বান্দি মহিলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান কেমন জানি কবরের ভিতরে মা মা করে চিৎকার করতেছে। মা জননী ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে নজর করে দেখি সন্তানের কবরে জাহান্নামের আগুন। সন্তান ডাক দিয়ে কই মাগো আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না গো। ও মা এই দিন নজর করিয়া দেখো না মা, আবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে গো মা। এই পৃথিবীর জমিনে সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক,
এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কোনোদিন সহ্য করতে পারে না মা বাবা জিন্দা থাকতে সন্তানকে আগুনে জ্বালাইতে। মা জননী গভীর রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর বান্দি মহিলা চলে গেছেন কূপের পারে যাইয়া কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ডালতেছে আর ডাক দিয়ে কই এলাকাবাসী, বাঁচাও 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 আমার কলিদার টুকরা সন্তানের কবরে, আমার কলিদার টুকরা সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এলাকার মানুষ রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া আইসা দেখে আল্লাহর বান্দি মহিলা কবরের মধ্যে পানি ডালতেছে। অবাদান এক পর্যায়ে এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বোন তুমি দেখ কবরের মধ্যে পানি ডালতেছ, ও বোন তুমি দেখ কবরের মধ্যে পানি ডালতেছ, ও বোন এখানে তো কোনো আগুন নাই, এরপরও তুমি কেন এই কবরের মধ্যে পানি ডালতেছ? মহিলা ডাক দিয়ে কই বাইরি তোমাদের চোখে এই কবরে কোনো আগুন নাই, কিন্তু আমি মায়ের চোখে এই কবরের ভিতরে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। তোমরা দেখবা না দেখবা না? আমি মা দেখছি আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। এইবার আল্লাহ বান্দি মহিলা গভীর রাত্রি বেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা দৌড়াইয়া আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যাইয়া হুজুরের দরজায় ডাকতেছিলেন। হুজুর ঘুম থেকে জাগাইয়া ডাক দিয়ে কই মা আপনি এত রাত্রি বেলা কেন আমার বাড়ির দুয়ারে আইছেন গো মা? একেতে রাত্রি বেলা, দুইতে আপনার পুরো শরীরের কাপড়টা ভিজা। মা জননীর ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে কোনো মা কোনো বাবা কোনো দিন চুপ করে বসে থাকতে পারে না। হুজুর আমি মা আজকে ঘুমের ভেতরে স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে গো হুজুর। হুজুর আমার সন্তান কেমন জানি আমারে মা মা কইরা ডাকি গো হুজুর। হুজুর আমি মা কি পারি আবার ওই সন্তানের আর্তনাদ আমি মা সহ্য করতে? হুজুর আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা মাগো এমন কোনো আমল আমার জানা মতে নাই গো মা, কিন্তু মাগো আমার কাছে একটা উপায় আছে গো মা। এই উপায় অনুযায়ী আপনি আপনি কাজ করতে পারবেন কিনা বলেন না? মা ডাক দিয়ে কই হুজুর এই সন্তানের জন্য আমি মায়ের যদি জীবনও দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি। আমি মা জিন্দা থাকতে আমার সন্তানের কবর জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। এই পৃথিবীর জমিনে হাজারো মা আছেন সন্তানের জন্য মা নিজের জীবন বিলীন করে দেয়, কিন্তু বাইরে সন্তান বড় হওয়ার পরে ওই মায়ের চিনে না।
সন্তান বড় হওয়ার পর ওই বাবারে চিনি না। অত্র এলাকার মা বোনদেরকে বলবো, মা এখন একটু আপনাদেরকে একটু দিলটা নরম করতে হবে গো মা। মা গো দেখো তো দেখি মা হাকিকতান একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। ও মা আমি হয়তোবা তোমার ভাইও হইতে পারি, হয়তোবা তোমার সন্তান সমতুল্য হইতে পারি, হয়তোবা কারো আত্মার আত্মীয় রক্তের ভক্ত হইতে পারি মা। এই জন্য বলতে চাই একটু মা চেপে চেপে বসবেন গো মা। অনেক মা এসেছি আমি শুনেছি, মা গো একটা মিনিট ধৈর্য ধরে বসেন গো মা। দেখো দেখো গো মা, মা কারে বলে, মা কারে বলে বাইরে। এই পৃথিবীর জমিনে সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা কোনো বাবা কোনো দিন চুপ করে বসে থাকতে পারে না। বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিবেন গো ভাইয়া। কেন আপনি আল্লাহকে ভালোবাসবেন না? কেন আপনি আল্লাহর ইবাদত করবেন না? কেন আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমি মা জিন্দা থাকতে সন্তানের কবরটা জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। কিন্তু এই দুনিয়ার জমিনে ওই মা বাবার যখন বয়স্ক হইয়া যায়, মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায়, এই পৃথিবীর জমিনে অনেক মা অনেক ভাই আছো, ওই মা বাবারে বিদ্যাঙ্গুলি দেখা দাও। কিন্তু মা শুইনা ল, আজকে তুমি কোন সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারো না। এই জন্য মা তোমার আমার দুনিয়া, তোমার আমার আখিরাত, তোমার আমার ভবিষ্যৎটা নষ্ট হইয়া যায়। মাদেরকে বলবো, মা গো এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন একটা নেককার সন্তান মানুষ করবে, একটা সন্তান জন্ম দিবেন যেই সন্তান যাতে নামাজওয়ালা হয়, যেই সন্তান যাতে কোরআন পড়নেওয়ালা হয়, যেই সন্তান যাতে দিনদার হয়, যেই সন্তান যাতে নেককার হয়। আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়বে, সূরা নাস পড়বে, সূরা ফালাক পড়বে। ও মা এমন একটা সন্তান জন্ম দিবেন মা, তাইলে আপনিও ধন্য, আপনার জিন্দেগিটাও ধন্য, আপনার স্বামীর জীবনও ধন্য। আর যদি নিজে যদি গুনাহ থেকে না বাঁচতে পারেন, আল্লাহর ইবাদত যদি না করতে পারেন, জান্নাতও মিলবে না, দুনিয়াতেও শাস্তি খাবেন, জাহান্নামের আগুনেতে জ্বলবেন গো মা। মা গো শুনিয়া লও, শুনিয়া লও, এই পৃথিবীর জমিনে কোনো মা চাই না, কোনো বাবা চাই না, মা বাবা জিন্দা থাকতে সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। ও মা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে। ইতিমধ্যে একজন নারী ডাক দিয়ে কই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো কে তুমি, আর কেন তুমি আমি নবীদের দরবারে আইছো? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, নবী গো আমি আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে আলকামার স্ত্রী। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা কি হইছে, তুমি আমার কাছে কেন আইছে গো মা? আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা, আপনার আলকামা ঘরের ভিতরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু নবীজি আপনার আলকামার জবান থেকে কালেমাতুত তাইয়্যিবা নসিব হইতেছে না। হুজুর আপনার কাছে এসেছি, আপনি একটু আমার সঙ্গে আলকামার কাছে যাবেন গো নবীজি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া আলকামার বাড়িতে গেছে, যাইয়া দেখে রে আলকামার জবান বন্ধ, আলকামার জবানে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আরে সাহাবী আলকামার মা কই, আলকামার মা কই? সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর
আলকামার মা পাশের ঘরে কাঁদতেছে। আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার মা ওই জমিনের মধ্যে গুমরায়া গুমরায়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, আমি নবী তোমার দরবারে আইছি গো মা। মা গো, আলকামা তোমার সন্তান, তুমি মা তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা কয় না, মা খালি কান্দে আর কান্দি। আল্লাহর নবী আলকামার সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকাইয়া নবীজি কান্দি। নবীজির কান্না দেখিয়া সাহাবী কান্দে। এক পর্যায়ে জিবরাইল আমিন হাজির, ডাক দি কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী ডাক দি কই জিবরাইল, এই যে দেখো রে জিবরাইল, আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দি কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আপনার আলকামা তো আল্লাহর দরবারে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দি কই জিবরাইল, বুঝলাম না আমার আলকামা আল্লাহর আদালতে কেমনি ধরা খাই? ডাক দি কই হুজুর, আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় জনম দুঃখিনী মায়ের কথা শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরি, জলদি কইরা চলো, আমি নবী বুঝতে পারেছি আলকামার মা ছাড়া আলকামার জবানে কালেমা নসিব হবে না। আল্লাহর নবী আলকামার বাইরে সামনে যাইয়া ডাক দি কই মা, ও মা, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো। ও মা, তুমি নারাজ হইছো মা, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ জীবনে কোনো দিন তোমার আলকামারে মাফ করবে না। না গো মা না, আমি নবী জিন্দা থাকতে আবার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না গো মা গো। তুমি যদি আলকামারে মাফ না করো মা, আমার আল্লাহ আলকামারে জাহান্নামের আগুনে জ্বলাইবে। বা কোনো কথা কই না রে। আল্লাহর নবী ডাক দি কই সাহাবীরা রে, তোমরা জলদি কইরা খড়িয়া আগুন জ্বালাইয়া দাও। আমি নবীজি নিজে হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইয়া দিব। মানুষের ডাক দি কই হুজুর, নবী গো, সন্তান খারাপ হোক, সন্তান ভালো হোক, সন্তান লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, তাইলে আপনি কেন চুপচাপ হয়ে বসে আছেন গো মা? বলেন না কেন আপনার আলকামারে আপনি মাফ করতেছেন না? আল্লাহর নবী ডাক যখন এই কথা কইছে, মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই নবী গো, যেদিন আবার সন্তান আমি মায়ের পেটে আইছে গো নবীজি, আমি মা বালা মতন দাঁড়াইতে পারি নাই।
আমি মা ভালো মতন খাইতে পারি নাই, আমি মা ভালো মতন বসতে পারি নাই, উঠতে পারি নাই, শুইতে পারি নাই। নবী গো, আমি মা 10 মাস আমি মা কতই না কষ্ট সহ্য করেছি। হুজুর, প্রসবের যন্ত্রণায় আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর, আমি মা এই সত্তারের জন্য কতই না রক্তক্ষরণ করছি গো নবীজি। কিন্তু আমার কপাল কত খারাপ, আমার সন্তান হওয়ার পর সন্তানের বাবা দুনিয়া থেকে মারা গেছে। আমি মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ার কাজ করছি, মানুষ আমারে যতটুকু খানা দিয়েছে ওইখানে যদি আমি খাই, আমার সন্তান আলকামা খানা পাইব না। আমি মা নিজে রাত্রিবেলা পেটে পাথর বান্ধায় আমার সন্তানকে খাওয়াইছি। নবী গো, আমি বা দিনের পর দিন, রাতের পর রাত আমি মা খানা না খাইয়া আমি মা সন্তানকে খাওয়াইছি। কিন্তু আমার কপাল কত খারাপ, এই আলকামা পড়ার পর আমি মায়ের কথা শুনে না গো নবীজি। আল্লাহর নবী ডাক দি কই, মা তুমি মায়ের কথা সন্তান শুনে নেই, এই জন্য আমার আল্লাহ তোমার সন্তানকে গ্রেফতার করে ফেলাইছে। মাগো, তুমি মায়ের কথা শোনো নাই, তুমি মায়ের কথা দিয়ে সন্তান শুনে নেই, আল্লাহর আরশে আযীমে কাঁপন শুরু হয়ে গেছে। কিন্তু মাগো, একটু আগে তুমি মা বললা, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, ওই সন্তানের চোখের সামনে সন্তানরে আগুনে জ্বালাইলে তুমি মা সহ্য করতে পারো না। আজকে মা তুমি জানো নি, তুমি যদি সন্তানকে মাফ না করো মা, তোমার সন্তানের কবরটা আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায় দিবে গো মা। মাগো, দুনিয়ার আগুন হাতে লাগলে মানুষের হাত পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন মানুষের হাতে লাগলে হাত নাই কলিজা পুড়িয়া যায়। বাইরে দিল নরম করে দিবেন গো বাবা। আজ থেকে কয়েক বছর আগে আমি যখন ঢাকাতে ছিলাম, একজন বড় আলেম আমারে ডাক দিয়ে কই, হুজুর গো, এই পৃথিবীর জমিনে মানুষের সবচেয়ে বড় কষ্ট হয় কোন জায়গায়? আমি কই, ভাই আমি তো বলতে পারবো না। কোন অসুখ হইলে কষ্ট হয়? আমি বলতেছি, ভাই আমি বলতে পারবো না। ভাই রে, আল্লাহর বান্দা আমারে লইয়া চলে গেল ঢাকা বাড়িও নোটে। এরা বন্ধু দয়া নজর করে দেখি একটা কাছের ঘরের ভিতরে আগুনে জ্বলা গেছে। একজন যুবক ওই কাছের ঘরের মধ্যে ঢুকায়, কাছের ঘরের মধ্যে মাও নেই, বাবাও নেই। ওই কাছের ঘরের মধ্যে যুবক মা মা আব্বা আব্বা করে চিৎকার করে। ওই দিন আমি আমার আল্লাহর ডাক দিয়ে কইলাম, আল্লাহ, দুনিয়ার আগুন যদি মানুষকে এইরকম যন্ত্রণাদায়ক কষ্ট দেয়, আল্লাহ গো, না জানি জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর ভয়াবহ হইতে পারে। ওই দিন আমি দেখেছি ওই কাছের ঘরের ভিতরে আগুনে পোড়া মানুষের কি পরিমাণ চিৎকার আমি ওই দিন শুনছি। আগুনে পোড়া মানুষের কত কষ্ট,
ওই দিন আমি নিজের কানে কানে শুনছি, নিজের চোখে দেখছি। এই জায়গায় অনেক বোন আছেন, অনেক মা আছেন, অনেক ভাবি আছেন। বাইরে মাহফিল শেষ করে যাইয়ে অনেকেই রান্নায় বসবেন গোমা। অনেক সবাই এই রান্না করতে যায়, গরম পানি যখন হাতে পড়ে, আগুনের আঁচ যখন হাতে লাগিয়া যায়, আগুনের তাপে হাতটা যখন ফসকা পড়ে যায়, কতই কষ্ট হয়। ওষুধ খাইতে হয়, ডাক্তারের কাছে যাইতে হয়। মাগো তুমি জানো নি, তুমি যে আল্লাহরে বলিয়া আছো, মাগো তুমি আল্লাহরে বলিয়া মা তুমি পর্দা করো না, মা তুমি নামাজ পড়ো না, মা তুমি স্বামীর খেদমত করো না। মাগো দুনিয়ার আগুন যদি হাতে লাগার কারণে এইরকম কষ্ট তোমারে দেয়, ও মা একটাবার চক্ষুটা বন্ধ করে আর মনরে বুঝাও, মন দুনিয়ার জাহান্নামের আগুন যদি এইরকম কষ্ট তোমারে দিতে পারে, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহর জাহান্নামের আগুন। ওই আগুনের আযাব মা তুমি কেমনে কইরা সহ্য করবা? এই জন্য বলতে যে মা, আমার হালকা মার মা ডাক দিয়ে কই, নবী গো আমার, আমি মা কো দোয়া করলে কি আমার আল্লাহ কবুল করবে? হুজুর ডাক দিয়ে কই, মা আপনি মা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। আমি জানি না রে মাগো, এই ময়দানে কোন মায়ের জানি আদরের ছেলে সন্তান নাই, কোন মায়ের জানি কন্যা সন্তান নাই, কোন মায়ের জানি আদরের মা নাই, বাবা নেই, কোন মায়ের জানি আদরের স্বামী নাই। আমি মুসাফির তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু দোয়ার আগে আসেননি কোনো মা, মায়ের জন্য, বাবার জন্য, নিজের কলিজার টুকরা সন্তানের জন্য, নিজের স্বামীর জন্য 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা আল্লাহর ঘরে করবেন দান। আসেননি কোনো মা, কলিজার টুকরা স্ত্রী 2টা নাক ফুল 1000 টাকা করছে দান, আল্লাহ দান কবুল কইরো, আল্লাহ দানের ওসিলায় আল্লাহ গো তুমি আমার মারে ধৈর্য ধরার তৌফিক দান করি দিও, স্বামীর কবরটা আল্লাহ তুমি জান্নাত বানায়ো, আল্লাহ তুমি কবুল করো। কি নাম ভাইয়া? শহীদুল ভাইয়া, প্রবাসে থাকে। আল্লাহ গো তোমার বান্দা শহীদ 1000 টাকা করছে দা, নাই রে কোনো মা, নাই রে কোনো বোন, 500 টাকা, 1000 টাকা, অথবা 200 টাকা, 300 টাকা, হয়তোবা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট। মাগো একটু নরম কর, দিলটা নরম করবেন, ওমা আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। রহমান পরামানিক 500 টাকা দিছে বাপের জন্য করছে দা, আল্লাহ দান কবুল করিয়া দাও, আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ গো তুমি কবুল কইরো, দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে হাসুরের ময়দানে পাওয়া যায়। মাগো ওমা আল্লাহর ঘর মসজিদের ছাদ দেওয়া হবে গোমা, এই মসজিদের ছাদের ঢালাই হবে, এই ঢালাইয়ের জন্য গোমা আসনি কোনো মা একটা নিয়ত করেন গোমা, 1 বস্তা সিমেন্ট হয়তোবা 500 টাকা নগদ অথবা বাকি করবেন দা, আল্লাহর ঘর, যেই ঘরের ভিতরে যেই ঘর বানালে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায় দিবে, ও মা এই ঘরটা তৈরি করতে হবে গো মা, এই ঘরের জন্য আমি মুসাফির
তোমাদের সন্তান হয়ে তোমাদের কাছে বলতেছি, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট, 1000 2000 টাকা অথবা 1 মণ 2 মণ পেঁচ করছে দান, আল্লাহ দান কবুল করিয়া দাও। আল্লাহ সবুজের মা 100 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ আরেকজন বান্দি 200 টাকা, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ আরেকজন মা 40 টাকা, আল্লাহ দান কবুল করিয়া নাও। কত টাকা কত পয়সা অকারণে চলে দেয় গো আল্লাহ, আল্লাহর পথে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তোমার আরেকজন মহিলা 100 টাকা করছে দান। আসেননি কোন মা, একটু মা লেখা দিবেন, মাগো যে জায়গায় দান করবেন গো মা, একটা নিয়ত কইরা দান করবেন। আমি জানি না কত মায়ের কত সমস্যা, কোন মায়ের কোন সমস্যা, একটা নিয়ত কইরা আল্লাহর ঘরে মসজিদে দিবেন, আল্লাহ নিয়ত পূরণ করবে ইনশাআল্লাহ, আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। জেলাল ভাইয়ের স্ত্রী 2 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ দান কবুলার মঞ্জুর করিয়া নাও। আল্লাহ দানি মালের মধ্যে বরকত দান করিয়া দাও। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ তোমার ঘরে দান করিলে। হ্যাঁ, আলতাবুলার বাবা মারা গেছে, 500 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিয়া নাও। হাসানের দাদা দাদির জন্য 100 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ তোমার আরেকজন বান্দি স্বামীর জন্য 100 টাকা করছে দান, আল্লাহ দান কবুলার মঞ্জুর করিয়া নাও। আরেকজন মা 50 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ দান কানি পিতা মাতার কবরে আযাব দিও না, আল্লাহ দান কানি পিতা মাতার কবরে আযাব দিও না। আল্লাহ গো নাহি 100 টাকা, আল্লাহ দান কবুলার মঞ্জুর করিয়া না। নাই রে কোনো মা, নাই রে কোনো বোন, নাই রে কোনো দাদি, নাই রে কোনো নানি, আল্লাহর ঘর মসজিদের ছাদ দেওয়া হবে। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট অথবা 500 1000 টাকা। ও মা একটু দিলটা নরম করেন গো মা। তোমাদের মতন মা ছিল খাতিজা, যেই খাতিজা আল্লাহর জন্য দিনের জন্য নিজের সব সম্পদ বিলীন করেছিলেন গো মা। মাগো ও মা নিজের সব সম্পদ বিলীন করেছিলেন গো মা। ও মা তুমি একটা নিয়ত করো গো মা, স্বামীর কাছ থেকে চাইয়া একটা সিমেন্টের বস্তা আল্লাহর মসজিদের জন্য মা তুমি বরাদ্দ করবা গো মা, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তো পিসের মা 510 টাকা। মালিক আল্লাহ সন্তান বিদেশি, আল্লাহ মায়ের মনটা কেঁদে কেঁদে উঠে রে আল্লাহ। আল্লাহ গো ওই মা জানে সন্তানকে ছাড়া বাড়িতে একা একা থাকতে, আল্লাহ গো সন্তানের জন্য দোয়া চাইছে, সন্তান বিদেশের মাটিতে, আল্লাহ সন্তানকে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সহি সালামতে মায়ের সন্তান মায়ের কোলে আল্লাহ তুমি ফিরিয়ে দিও। আল্লাহ ফারুকের মা 2 বস্তা সিমেন্ট 200 টাকা করছে দাও। আল্লাহ গো জানি না গো মালিক কে ফারুকের মা, আল্লাহ মারে কবুল কইরো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে হযরত সুমাইয়ার সঙ্গে আল্লাহ তুমি হাসর নাসর করিও। আল্লাহ লিওনের মা, আল্লাহ সন্তান লিওনের জন্য দোয়া চাইছে, 500 টাকা করছে দাও। ওগো মালিক এই মায়ের মনের আশা বাসনাকে পূরণ করিয়া দাও। আল্লাহ সন্তানকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ আরেকজন 500 টাকা করছে দাও, বাপ মার জন্য দোয়া চাইছে, আল্লাহ দোয়া কবুল কইরো, দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দিও। আরেকজন মহিলা বোন মারা গেছে, 100 টাকা করছে দাও। আল্লাহ কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তোমার আরেকজন বান্দি আল্লাহ নাম বলে নাই 200 টাকা করছে দাও। আল্লাহ আল্লাহ নবী ডাক দি কই মাগো আপনি মায়ের জবান এত দামি জবান, আপনি মা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া করতে দেরি করবে না। ও মা আপনি হাতটা তুলে নেন। আলকামার মা ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক, আল্লাহ গো
আমি আমার সন্তানের প্রতি খুশি। আল্লাহ তুমি খুশি হইয়া দাও। ওগো আল্লাহ, আমি মা কি পারি, আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে না গো আল্লাহ, না। আমি মা তোমার কাছে বলতেছি, তুমি আমার সন্তানের কবরটা মাফ করিয়া দাও। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে মায়ের দোয়া কবুল করিয়া সন্তানের কবরটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিছে। এই জায়গায় অনেক মা আছে, অনেক মার সন্তান আছে। মা গো, আপনাদের কাছে একটা অনুরোধ করে দেয়, মা শুনে নাও, আপনি মা বাবার জবান, এত দামি জবান এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সবচাইতে দামি হইল মা আর বাবা। মা গো, অনেকেই মা গো সন্তানের উপর রাগ হইয়া সন্তানকে বদদুয়া দি, সন্তানকে গালি দে, সন্তানকে চোর বলি, সিটার বলি। মা গো, তোমার হাতে ধরে পায়ে ধরে বলে যাই গো মা, জীবনে কোনোদিন আপনি মা আপনার সন্তানকে বদদুয়া দিবেন না। মা গো, আপনি জানেননি, আপনি মা জবানে তো দামি জবান, আপনি এই জবান দিয়া সন্তানের জন্য যাই বলবেন তাই আল্লাহ কবুল করিয়া নিবে। এই জন্য বলবো মা, জীবনে কোনোদিন নিজের সন্তানের উপরে বদদুয়া করবেন না। আলকামার মা ডাক দি কই, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ আলকামার জবান দেইকা কালিমা বাইর করতে দেরি করবে না। মনে আছে কিনা জানি না গো মা, ও মা, হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মা গভীর রাত্রিতে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ কবরটা জান্নাত বানায় দিবে। হুজুর ডাক দিয়ে কই, মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? মা মা ডাক দিয়ে কই, হুজুর জি পারি, কিন্তু ওই রকম ভাবে পারি না। আল্লাহর গোলাম ডাক দিয়ে কই, মা আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন আর আপনি মা হইয়া সন্তানের জন্য দোয়া করবেন। আমার আল্লাহ এই কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলে মা, এই বাংলাদেশের ভিতরে অনেক মানুষ আছে, অনেক সংস্থার মানুষ আছে, যেই মানুষগুলো আপনাদেরকে ইসলাম থেকে দূরে সরাইতে চায়। মা ওই পথগুলো ছেড়ে দেন, নিজে গুনাহ থেকে বাঁচেন, নিজে পর্দা করেন। মা আপনার সন্তান আছে, সন্তানকে পর্দা করান গো মা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেন। কারণ মা আপনি কি মনে করছেন আপনি একাই পর্দা করে জান্নাতে যাবেন? না গো মা, না। ও মা, আপনি পর্দা করেন কিন্তু আপনার কন্যা সন্তান করে না। ওই একটা কন্যা সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও।